ডিম খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। আজ থাকছে উত্তরবঙ্গের খুবই বিখ্যাত একটি রেসিপি, ডিমতেলানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। আজ আপনাদের জন্য থাকছে ঝটপট একটি ডিমের রেসিপি। বিশেষ করে যেসব ব্যাচেলার ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারে আসবে। দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু খুবই লোভনীয়। যেসব দর্শকরা নতুন দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার পুরনো যেই দর্শকরা রয়েছেন পাশে থাকার জন্য জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ডিমতেলানি রান্নায় খুবই কম উপকরণ প্রয়োজন। আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ, এই রান্নার রেসিপি। এখানে আপনাদের জন্য একটি টিপস শেয়ার করছি। আমি ডিমগুলোকে একটি একটি করে ভেঙে নিচ্ছি একটি বাটিতে। লক্ষ্য রাখতে হবে ডিমের কুসুমগুলো যেন ভেঙে না যায়। চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি অল্প পরিমাণে, 4-5টি কাঁচা মরিচ ফালি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নার বিশেষত্ব, আমি এই পেঁয়াজ কম দিয়েছি এই জন্যই যে পেঁয়াজ বাটা ব্যবহার করব। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং যোগ করেছি 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা সামান্য পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। প্রথমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা যেই গন্ধ এটা না থাকে। ঢাকনা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন মশলাটি আস্তে আস্তে উপরে তেল ভেসে উঠবে, পানিটি শুকিয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে মশলা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মশলাটি কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। একেবারেই এটি ঝোল হিসেবে দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিবেন। আমি এখানে 4টি ডিমের জন্য এই উপকরণটি দেখিয়েছি। আপনাদের পরিমাণ কম বেশি অনুযায়ী মশলার পরিমাণও কম বেশি করে নেবেন। যখন ঝোলটি এভাবে ফুটে উঠেছে, আলতোভাবে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডিমের কুসুম যেন ভেঙে না যায় আগে থেকে, তাহলে কিন্তু রান্নার শেপটি চেঞ্জ হয়ে যাবে। 30 সেকেন্ড বিরতিতে একটি একটি করে ডিম আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। উপর থেকে দেখে বুঝে নেবেন যে ডিমটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে। আর খুবই আলতোভাবে এই কাজটি করতে হবে। আস্তে আস্তে একটি ডিম থেকে আরেকটি ডিম আমি একটু সেপারেট করে নিচ্ছি, আর খুবই সাবধানে ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি কাজটি করছি। একটু একটু করে ডিম খুবই আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি, তা না হলে ডিমটা ভেঙে গুলিয়ে যাবে। যেহেতু কাঁচা ডিরেক্ট ডিমটি দিয়ে দেওয়া হয়, এই জন্য এই কাজটি খুবই আলতোভাবে করতে হবে। আর এইভাবেই আর 3 থেকে 4 মিনিট রান্না করলেই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। রান্না প্রায় শেষ পর্যায়ে। দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি স্বাদ বৃদ্ধির জন্য। দেখুন ডিমতেলানির ফাইনাল লুক। দেখতে যেমন চমৎকার, খেতে কিন্তু খুবই মজার। আপনি এই রেসিপিটি খেতে পারেন গরম ভাতের সাথে, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর পোলাওয়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। যখন রান্না করতে ইচ্ছে করবে না তখন 5 মিনিটে এরকম একটি রেসিপি তৈরি করে নিতে পারেন। আর যেসব স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছেন, অনেক সময় হোস্টেলে থাকতে হয় সারাদিন ক্লাস করে, বা যেই ব্যাচেলাররা রয়েছেন বেশি রান্না করতে ইচ্ছে করে না,
তখন 5 মিনিটে এরকম একটি ডিশ তৈরি করে কিন্তু অনায়াসেই খাওয়া যায়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ভিডিও আসার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।